তুমি বেঁচে আছো? ওই ফরেস্ট অফিসারের সঙ্গে তোমার বিয়ে, তাই তো? আগে বাবু, শুভ সন্তান আমার গর্ভে মা। তুমি চাইলে এখন তোমার মেয়ে, তোমার স্ত্রী সবকিছু ফিরিয়ে নিতে পারো। রাইসা, রাইসা, কোথায় গেলি মা? রাইসা, তুই কই? উত্তর দে মা। হায় আল্লাহ, আমার মেয়েটা কোথায় গেল? খুঁজে পাচ্ছি না। রাইসা, রাইসা, একটু চোখের আড়াল হলো আর মেয়েটা কোথায় চলে গেল? এই জঙ্গলে কোথায় খুঁজে পাবো মেয়েটাকে? রাইসা, রাইসা, ওর আব্বু তো এখন এখানে নেই, আমি কি করব একা? রাইসা, রাইসা, কোথায় গেলি মা? রাইসা, কোথায় গিয়েছিলিস মা? এই এক রাউন্ডের মধ্যে কোথায় চলে গিয়েছিলিস? তুই জানিস নি এইটুক টাইমের মধ্যে আমার কি অবস্থা হয়েছিল? কোথায় গিয়েছিলিস মা? মা জানো, আমি না খেলতে খেলতে পুকুরটায় পড়ে যাইতাম, আর একটা আঙ্কেল আমাকে বাঁচিয়েছিল। আঙ্কেল? কে সে? আসলে তোমাকে দেখাচ্ছি। না না, আসো না তুমি। আঙ্কেল, আঙ্কেল এই দেখুন, এটা আমার মা। নমস্কার। তুমি বেঁচে আছো? তুমিও বেঁচে আছো? মা, তুমি কি আঙ্কেলকে চেনো? না না মা, ওনাকে আমি কি করে চিনবো? চল তাড়াতাড়ি বাড়িতে চল, তোর আব্বুর আবার আসার সময় হয়ে গেল। ধন্যবাদ আমার মেয়ের জীবন বাঁচানোর জন্য। মা চুপ করে আছো কেন? তোমাকে যে প্রশ্নটা করলাম তার উত্তরটা দাও। হ্যাঁ হ্যাঁ, আমি জানতাম শুভ বেঁচে আছে। মা, তুমি জানতে শুভ বেঁচে আছে, তবু তুমি আমাকে বলনি কেন? মা, কেন তুমি আমার এত বড় ক্ষতি করলে? তোর আমি ক্ষতি করিনি মা, তোর আমি ক্ষতি করিনি। শুভ যে বেঁচে আছে সেই চিঠিটা যখন আমার কাছে এসে পৌঁছালো ততক্ষণে আলমগীরের সাথে তোর বিয়ে হয়ে গেছে আর তোরা সুখের সংসার করছিস। আর আলমগীর অত ভালো ছেলে, তোদের সুখের সংসার আমি কি করে ভাঙতে পারতাম মা? তাহলে এখন আমি কি করব? শুভ বেঁচে আছে মা। কি করবি মানে? ভুলে যা। সবকিছু ভুলে যাব মা? কিভাবে সম্ভব সবকিছু ভোলা? এত বছর আমি ভুলতে পারলাম না, আর এখন আমি ভুলে যাব? তোমার মনে নেই মা সেই দিনগুলোর কথা? আমরা কত ভালো সময় কাটিয়েছি, আমরা একে অপরকে কত ভালোবাসতাম। তুমি একবার মনে করে দেখো তো মা। দেখিছো কাণ্ড, সব সবজিগুলো মাটিতে পড়ে গেল। এই বল কে মারলো? আশেপাশে তো কাউকে দেখছি না, বলটা কে মারলো? এক্ষুনি আমার সামনে এসো। আমি। এই যে কি আপনি? আমি এই যে জঙ্গলটা দেখছেন, এইখানকার ফরেস্ট অফিসার। আমি নতুন এসেছি। ফরেস্ট অফিসার? না না, ফরেস্ট অফিসার মানে এই জঙ্গলের অফিসার। পুরো এই জঙ্গলটা এখন আমার দায়িত্বে। তাহলে আপনি এই বলটা ছুড়লেন? না, ছুড়িনি, মেরেছি। 6। অন্যায় করে আবার বড় বড় কথা। 6? দেখুন অন্যায় কিসের? আপনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন, আমরা খেলতে গিয়ে বলটা লেগেছে। এটা একটা অ্যাক্সিডেন্ট। বল প্লিজ। ইংরেজি ছেড়ে লাভ নেই, এই বল আমি দেব না। এই বল আমার সব সবজি নষ্ট করেছে। দেখুন সবজি নষ্ট হয়নি, মাটিতে পড়ে গেছে, ওগুলো তুলে নিলেই তো হয়ে যায়। তুলে নেব? আপনি জানেন এই সবজি আমি কার জন্য নিয়ে যাচ্ছিলাম? এটা নিয়ে যাচ্ছিলাম আমি আমার ভালোবাসার মানুষের জন্য, যাকে আমি অনেক সম্মান করি আর ভালোবাসি। এত কথা না বাড়িয়ে সবজিগুলো তুলে নিলেই তো হয়ে যায়। আহা, আপনি জানেন না সবজি মাটিতে পড়ে গেলে নষ্ট হয়ে যায়? আর এই নষ্ট সবজি আমি আমার ভালোবাসার মানুষকে গিয়ে দেব। শুনুন, আপনাদের জন্য আর কোনোদিন এখানে খেলতে না দেখি। দেখুন আপনার ভালোবাসার মানুষকে বলে দেবেন আজ থেকে মাটিতে পড়া সবজি নেওয়া অভ্যাস করতে। তার কারণ খেলা তো এখানে প্রত্যেক দিন হবে। ঠিক আছে, আমিও দেখব আপনারা এখানে কি করে খেলেন। এই চল শুরু কর।
তাহলে এতক্ষণে মহারানীর আসার সময় হলো? দেরি হয়ে গেল, কিন্তু আমার কোনো দোষ নেই। না না, তোমার দোষ আছে আমি বলছি না, দোষ নিশ্চয়ই ওই সবজির। না, দোষ তো ওই যে ওই লোকটার। লোকটার? কে সে? আরে ওই যে ওই জঙ্গলে অফিসার না কি বললো। আরে নতুন এসছে ওই ছেলেটা। আমি সবজি নিয়ে আসছি আর বল মেরে আমার সব সবজি মাটিতে ফেলে দিয়েছে। হ্যাঁ, মাটিতে পড়লে দোষের কি হলো? দোষ হলো না, মাটিতে সবজি পড়লেই সেই সবজি নষ্ট হয়ে যায়, আর সেই নষ্ট হওয়া সবজি আমি আপনার জন্য আনতে পারবো না, তার থেকে আমি মরে যাব। আচ্ছা তাই? হ্যাঁ, এই নিন চাটা খান। আর মা আজকে কাজ করতে আসতে পারবে না, তাই আমি একবারে রান্না বান্না সব সেরে দিয়ে যাব। দুবেলা খেয়ে নেবেন, আসি। পাগলি একটা। ও, এটা সেই বাবু না? দাঁড়ান, সেই দিন আমাকে বল দিয়ে মেরেছিলেন, দেখুন আজকে আপনার কি অবস্থা করি। কে কে? কি ব্যাপার, লুকিয়ে লুকিয়ে এভাবে আম ছুড়ছেন কেন? ইয়ে মানে না। এ মানে না কি? আমি দেখেছি আপনি আমাকে আম দিয়ে মেরেছেন। হ্যাঁ মেরেছি, বেশ করেছি। কেন? আপনি কালকে আমাকে বল দিয়ে মেরেছিলেন, আমি আজকে আম দিয়ে মারলাম। সদবোধ। কি হলো বাবু, হাতটা ছাড়ুন, লাগছে তো? হ্যাঁ। এইভাবে মেয়ে মানুষের হাত ধরতে লজ্জা করে না? না মানে? কি না মানে? না কিছু না। আচ্ছা ঠিক আছে, আসছি। আজকে আম দিয়ে মারলাম, কালকে কিন্তু ইট দিয়ে মারবো। বাহ, মেয়েটা খুব মিষ্টি তো। আপনার বাড়ি কোথায়? আপনি থাকেন কোথায়? পাশের গ্রামে। শুনুন, ওই যে একটা জঙ্গলের অফিসার এসছে না, আপনি ওকে এখান থেকে তাড়িয়ে দিন। কেন? না, উনি ভালো না। আচ্ছা, তুমি যেটা বলবে এখন সেটা আমাকে করতে হবে, তাই না? না সেটা না, কিন্তু আপনি ওনাকে বলবেন হয় উনি এখানে থাকবে, না হলে উনি ওনার খেলা বন্ধ করবেন। কেন খেলা কেন বন্ধ করবে? না, উনি এদিকে ওইদিকে বল দিয়ে মারে, আর আমার আপনার কাছে আসতে সমস্যা হয়, কখন কি হাত থেকে পড়ে যায়, আপনি বারণ করবেন। আচ্ছা ঠিক আছে, করব। ঠিক আছে, মা বলছিল আপনার খুব শরীর খারাপ, আপনি বিশ্রাম করেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। যা আপনার হুকুম, আমাকে মানতে হবে। তাহলে সিমনার আপনার মেয়ে, তাই তো? হ্যাঁ বাবু, সিমরান আমারই মেয়ে। একটা কথা বলার ছিল আপনাকে। হ্যাঁ বাবু বলুন। দেখুন, আমি সোজা কথার মানুষ, আমি চাইলে আপনার মেয়েকেই বলতে পারতাম, কিন্তু ডাইরেক্ট আমি আপনার কাছে এসেছি কারণ আপনার মেয়েকে আমার ভালো লেগেছে। আপনি কি আপনার মেয়ের সাথে আমার বিয়ে দেবেন? এ আপনি কি বলছেন? আমরা গরিব মানুষ। গরিব বড় লোক বলে কথা না, আপনার মেয়েকে আমার ভালো লেগেছে তাই বললাম। দেখুন বাবু, এ বিষয়ে আমার মেয়ে যার সিদ্ধান্ত নেবে তাই, এ বিষয়ে আমি ওকে জোর করব না। ও, ওইটা সিমরান চলে এসেছে। আপনি আমার বাড়িতে কি করে চিনলেন? দেখুন, যে মানুষটাকে ভালো লাগে তার বাড়ি খুঁজতে সময় লাগে না। ভালো লাগে মানে? আসলে সিমরান, বাবু তোর সাথে তোর বিয়ের কথা বলতে এসেছে। ইয়ে কি বলছো মা তুমি? বিয়ে? না না, এ সম্ভব না। কেন সম্ভব না? আপনার আমাকে পছন্দ না? সেটা ব্যাপার না, আমি এ বিয়ে করতে পারবো না। কেন? আমি বলতে পারবো না। আপনি এক কাজ করুন, বিকালে নদীর ধারে আমার সাথে দেখা করুন। আচ্ছা ঠিক আছে, আপনি যা বলছেন তাই হবে। তাহলে নদীর ধারে বিকালে দেখা হচ্ছে। হ্যাঁ। তাহলে এখন আমি আসি। আচ্ছা ঠিক আছে। মা, তুমি জানো না আমি বিয়ে করতে পারবো না। দেখ মা, এভাবে তো জীবন চলে না, তোকে তো জীবন এগোতে হবে। মা, তুমি জানো তো আমি কিভাবে বাধা পড়ে আছি, আমি কি করে বিয়ে করব? দেখ, তুই যে জন্য বিয়ে করব না বলছিস সেটা কোনো ব্যাপার না।
মা, আমি ওনাকে কথা দিয়েছি। ঠিক আছে, তুই একবার বিকেলে বাবুর সঙ্গে কথা বলে দেখ তো। ঠিক আছে। তাহলে আপনার সিদ্ধান্তটা বলুন। দেখুন, আমি এক জায়গায় দায়িত্ব কর্তব্যে বাধা পড়ে আছি। কি? আমি আপনাকে বলেছিলাম না আমি একজনকে ভালোবাসি, আমার ভালোবাসার মানুষ। ও আচ্ছা, তাহলে আপনার জীবনে অন্য কেউ আছে? ভালোবাসি মানে আপনি যে ভালোবাসা ভাবছেন সেই ভালোবাসা না। তার মানে? শুনুন, আমি যার কথা বলছিলাম উনি হলেন আমাদের আলমগীর বাবু। উনি আমাদের গ্রামের খুব ভালো একজন প্রভাবশালী লোক ছিলেন এবং একটা অ্যাক্সিডেন্টে ওনার স্ত্রী মারা যায়, আর স্ত্রীর সঙ্গে সঙ্গে তার বাচ্চাটাও মারা যায়। সেই থেকে উনি ভেঙে পড়েছিলেন, আর তারপর থেকে ওনার বাড়িতে কাজ করতো আমার মা, এবং ওনাকে দেখতে আমার খুব কষ্ট লাগতো। আর আস্তে আস্তে আমি আমার মার সঙ্গে ওনার বাড়ি যেতাম। যেতে যেতে ওনার সঙ্গে পরিচয় হয়ে ওনার প্রতি এতটাই কৃতজ্ঞ হয়ে গেছি, এমনকি অনেক বিপদেও উনি আমাদের পাশে থাকেন। আচ্ছা, তারপর? তারপর আমি ওনাকে কথা দিয়েছি ওনার কেউ না থাকলেও আমি ওনার দেখাশোনা করব। তাই বলে আপনি যে ভালোবাসা ভাবছেন সে ভালোবাসা না, এটা একটা স্নেহ, তাছাড়া কিছুই না। তাহলে আজকে যদি আমি আপনার সঙ্গে বিয়ে করে চলে যাই তাহলে ওনার কি হবে? উনি তো একা। ও এই কথা, ওটা নিয়ে আপনি ভাববেন না। আপনি ওনার দেখাশোনা বিয়ের পরেও করতে পারেন। তাহলে আপনি যদি ওনার দেখাশোনা করতে দেন তাহলে আমার আপনাকে বিয়ে করতে কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তো তাহলে একটা দিন দেখে পাকা করা যাক। আর দেখুন, আমার বাড়িতেও মা আব্বু কেউ নেই, আমিও একা। তা নিয়ে আমার কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে চলো যাওয়া যাক। কি ব্যাপার মহারানী, কি হয়েছে আপনার? আপনার কোনো খোঁজ খবর নেই? এই বাবুকে কি ভুলে গেলে? না না বাবু, কি বলছেন? আমি আপনাকে ভুলবো কেন? তাহলে আপনার কোনো পাত্তা নেই যে? আসলে আমি ওই বাবুর সাথে। আচ্ছা, আমি জানি, তোমার মায়ের মুখ থেকে আমি সব শুনেছি। ওই ফরেস্ট অফিসারের সঙ্গে তোমার বিয়ে, তাই তো? আগে বাবু। বাহ, ভালো কথা তো, কোনো সমস্যা নেই। তাহলে বিয়ে করে চলে যাবে, এই বাবুকে তো ভুলে যাবে। না না বাবু, আমার বাবুর সঙ্গে কথা হয়েছে, আমার বিয়ের পরেও যেভাবে আপনার দেখাশোনা করি সেইভাবে আমাকে দেখাশোনা করতে দেবে। সেটা হয় না সিমরান। হ্যাঁ, সেসব পরে ভাবা যাবে। আপনি বলুন তো আপনার শরীর কেমন আছে? হ্যাঁ, ভালো আছি। যান, আপনি বিশ্রাম করুন, আমি বাকি কাজগুলো করে নিই। শুভ, অনেক দিনই তো হলো, তাহলে এবার আমাদের বিয়েটা করে নেওয়া ভালো। হ্যাঁ, তার আগে আমার এক জায়গায় যাওয়ার আছে। আমার ট্রান্সফারের কথা বলছিল, ওটা ক্যান্সেল হয়েছে কিনা সেটা জানতে যেতে হবে। আমি ওখান থেকে ফিরে এসেই বিয়ের কথাটা তুলবো। আচ্ছা ঠিক আছে, কবে যাবে? এই তো আজকেই, তাই তো তোমার সাথে দেখা করতে আসলাম আর জানাতে আসলাম। ঠিক আছে, সাবধানে যেও তাহলে। হ্যাঁ ঠিক আছে। হ্যালো, কে? না, এ হতে পারে না। না। কি হয়েছে মা? মা, শুভ, শুভ। কি হয়েছে? মা, শুভ আর নেই মা। ওর নাকি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি শুভর কাছে যাব মা। শান্ত হ, শান্ত হ মা। মা, আমি কি করে শান্ত হব মা? শুভর যদি কিছু হয়ে যায় আমি নিজেকে করে দেব, আমি বাঁচতে পারবো না। শান্ত হ মা, এরকম পাগলামো করিস নি। না না মা, আমি বাঁচতে পারবো না। আমার কি হবে? আমি নিজেকে শেষ করে দেব। কি করছো? কি পাগল হয়ে গেছো? নিজেকে এইভাবে শেষ করে কেউ? আমি কি করব বাবু? এই মুখ আমি কোথায় দেখাবো? আমি কি করব? মুখ কোথায় দেখাবে মানে? ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, যেটা ভাগ্যে ছিল সেটা হবে। তোমাকে জীবনে এগোতে হবে। না বাবু, আমি এই মুখ কাউকে দেখাতে পারবো না। কেন, কি হয়েছে বুড়ি? মুখ দেখাতে পারবি না কেন? মা, শুভ সন্তান আমার গর্ভে মা, আমি এই মুখ কি করে দেখাবো? তুই কি করেছিস মুখ পুড়ে? এত বড় সর্বনাশ করে বসে
বললো সাথে আমাকে একটু বেছে এনে দে। আমরা এ মুখ এখন কোথায় দেখাবো, কি হবে এখন? হায় চাচি, আপনি যদি রাজি থাকেন তাহলে সিমরানকে আমি বিয়ে করতে রাজি, আর ওর সন্তানের দায়িত্ব আমি নিতে রাজি। ওর পিতৃ পরিচয় আমি দেব। বাবু, আপনি এ কি বলছেন? হ্যাঁ, সিমরানের সন্তানের পিতৃ পরিচয় আমি দিতে রাজি। সিমরান, তুই কি বলছিস মা? সিমরান, তুমি কি রাজি? আমার সন্তানকে বাঁচানোর জন্য আপনি যা বলবেন আমি তাতে রাজি। হ্যাঁ বাবু, ও রাজি। তাহলে দেরি করা যাবে না, 5টা মানুষ জানাশোনা হওয়ার আগে আমাদের বিয়েটা সেরে নিতে হবে। হ্যাঁ বাবু, তাহলে আমি কালকে বিয়ের ব্যবস্থা করছি। আচ্ছা ঠিক আছে, আমি সবকিছুর ব্যবস্থা করব, আপনি শুধু সহযোগিতা করবেন। মা, আমি শুভকে কি করে বলবো বলো, কি করে বলবো? আর তুমি তো জানো রাইসা শুভরই সন্তান। এখন কি করে আমি বাবার কাছ থেকে মেয়েকে আলাদা রাখবো মা? এতদিন যেভাবে আলাদা রেখেছিস এখনো সেইভাবে আলাদা রাখতে হবে। হ্যালো, কি বলছো কি? ইমিডিয়েট ব্লাড দরকার, ইমিডিয়েট ব্লাড দরকার। আপনারা ব্লাডের ব্যবস্থা করুন যত তাড়াতাড়ি সম্ভব। ডাক্তার বাবু, আমার মেয়েকে যেভাবে হোক আপনি বাঁচান। যে কিভাবে কি হলো? আমি জানি না, স্কুল থেকে আসার পথে রাস্তাতে একটা গাড়ির সঙ্গে ধাক্কা লেগেছে ওর। ডাক্তার বাবু, আমার মেয়েকে বাঁচিয়ে দিন। আমি বললাম তো ব্লাড লাগবে, ইমিডিয়েট ব্লাডের ব্যবস্থা করুন। আর এবি পজিটিভ ব্লাড। এবি পজিটিভ? আমার তো এবি পজিটিভ না। হ্যাঁ, আমারও তো এবি পজিটিভ না, তাহলে ব্লাড? আমি দেব রক্ত, আমার রক্ত এবি পজিটিভ। শুভ, তুমি বেঁচে আছো? হ্যাঁ, বেঁচে আছি। সেসব কথা পরে হবে। ডাক্তার বাবু, আপনি আমার রক্ত নিন, কিন্তু আমার বন্ধুকে যেভাবে হোক আপনাকে বাঁচাতে হবে। ওকে, আপনি আসুন। শুভ, তুমি বেঁচে আছো, তাহলে তুমি আগে আসোনি কেন? ততক্ষণে তোমার সুখে সংসার হয়ে গেছিল সিমরান। সংসার হলেও আমি তো তোমাকে ভালোবাসতাম, বলো। এখন আর বাসো না, তাই না? আমি ভালোবাসি, আমি বুঝিয়ে বলতে পারছি না আমি কি করব এখন। যাই করো, নিজে ভালো থেকো তাহলেই হবে, আর আমার বন্ধুকে ভালো রেখো। ও তোমার বন্ধু না শুভ, ওটা তোমার মেয়ে। কি বলছো কি সিমরান? ও আমার মেয়ে? হ্যাঁ, ওই তোমার মেয়ে। আল্লাহর কি নিষ্ঠুর পরিহাস। দেখো সিমরান, নিজের মেয়ে বেঁচে আছে, তবুও নিজের মেয়েকে মেয়ে বলে ডাকতে পাচ্ছি না। মেয়েকে মেয়ে বলে কেন ডাকতে পারবে না? ও তো তোমারই মেয়ে। এতদিন তোমার মেয়েকে আমি মানুষ করেছি, কিন্তু আসলে তো ও তোমারই মেয়ে। তুমি চাইলে এখন তোমার মেয়ে, তোমার স্ত্রী সবকিছু ফিরিয়ে নিতে পারো, আমার কোনো সমস্যা নেই। এ তুমি কি বলছো? হ্যাঁ, আর তুমি তো ওকে ভালোবাসো, আর সন্তানটাও তো ওর। আমি তোমাকে আশ্রয় দিয়েছি, বিপদ থেকে মুক্ত করেছি। এই, তুমি চাইলে শুভর কাছে ফিরে যেতে পারো। না আলমগীর, তোমার সঙ্গে আমি এতদিন সংসার করছি, আমি তোমাকে ছাড়া এখন ওর সঙ্গে যেতে পারবো না। শুভকে আমি ভালোবাসি ঠিকই, আর মেয়ে ওর, সেটা ঠিক, কিন্তু তোমার কাছ থেকে চলে যাওয়া মানে তোমার সঙ্গে বেইমানি করা হবে আলমগীর, আমি এটা পারবো না। না না আলমগীর বাবু, ভাববেন না। আমি যেভাবে এতদিন কাটিয়েছি এখনো একাই কাটিয়ে দেব। আমি আপনার সংসারে হানা দিতে চাই না। আপনারা ভালো থাকুন, শুধু মাঝে মাঝে আমার বন্ধুর সাথে একটু দেখা করতে দিন। যখন ইচ্ছা তখন তুমি এসে ওর সঙ্গে দেখা করে যেও, কোনো সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, আমি আসি, তোমরা ভালো থেকো।